রাইড করে দেখি। এই যে রেল লাইনের ধারে দিয়ে আমি ওই সাথে ওই দিকে উঠবো। সাইডে কিন্তু অনেক পাথর ভাই, অনেক রিস্কি একটা বিষয়। দেখি সাসপেনশনটা তো এখানেই চেক আপ করবো আমি এটার। ও মাই গড, সাসপেনশন অনেক গুডনেস, অনেক ভালো সাসপেনশন পড়ে বাইকটির মধ্যে। আপসেট ডাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, অ্যাটলিস্ট আজকে হচ্ছে কথা বলবো হিরো HF ডিলাক্স এই বাইকটি নিয়ে। তো এই বাইকটির আজকে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড দুটোই থাকবে, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার এই ছোট্ট পেজটি ফলো করে দিয়ে রাখবেন। যাই হোক, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই হিরো HF ডিলাক্স বাইকটি অলমোস্ট অনেক পপুলার, অনেক একটি ভালো একটা কমিউটার সেগমেন্টের একটি বাইক, যে বাইকটি অনেক ব্যাপক পরিমাণ বিক্রি হয়েছে এবং কি ব্যাপক পরিমাণ অনেক আদারওয়াইজ অনেক চলতেছে এই বাইকটি। তাই আজকে কথা বলবো এই বাইকটির গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড নিয়ে, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। যাই হোক, প্রথমে ফার্স্ট টাইমে যদি দেখি, ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছি বাইকটির লুকস ওভারঅল অনেক ভালো। লুকসটা দেখতে আমি যদি চারপাশ দিয়ে আপনাদেরকে দেখাই, লুকসটা ওভারঅল অনেক ভালো লাগতেছে। বাইকটি দেখতে অনেক স্পোর্টি এবং কি একটা কমিউটার সেগমেন্ট হিসেবে যথেষ্ট পরিমাণ পারফেক্ট মনে হয় আমার কাছে। তবে বাইকটির মধ্যে কিছু কিছু গুড সাইড অ্যান্ড কিছু কিছু ব্যাড সাইডও আছে। একটা বাইকের যখন ভালো সাইড থাকে, একটা বাইকের খারাপ সাইডও থাকে। তো প্রথমে বাইকটির কিছু কিছু ভালো সাইডটা নিয়ে কথা বলি, তারপর না হয় ব্যাক সাইডটা নিয়ে কথা বলি। ভালোর মধ্যে বাইকটি আমার লুকস, কালার কোয়ালিটি, বিল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ ভালো লাগছে। যারা এই বাইকটি চালান বা যারা এই বাইকটি রাইড করেন, আপনারা সবাই বলতে পারবেন এই বাইকটির বিল কোয়ালিটি এবং কি সামনের সাসপেনশন, পিছনের সাসপেনশন কেমন ফিডব্যাক দেয়। আসলে এই বাইকটি হাইওয়ের জন্য না, এই বাইকটি ওভারঅল গ্রামের যে কাঁচা রাস্তা আছে অ্যাটলিস্ট অফ রোডিংয়ের জন্য এই বাইকটি একেবারে মনে হয় আমার জন্য, মানে আমার ব্যক্তিগত হিসাব নিয়ে যদি কথা বলি, বাইকটি ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, 100 সিসির একটি ইঞ্জিন, যে ইঞ্জিনের সেলফ স্টার্টিং আছে, সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটা ইয়ারকুল একটা ইঞ্জিন। যদিও আমার এই বাইকটির মাইলেজ টেস্ট রিভিউ দিছিলাম, সর্বোচ্চ আমার সেখান থেকে গেছে আপনার 55 থেকে 56 কিলোমিটার মতো। তো যাই হোক, ওই বাইকটির একটু প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যে কার্বোরেটর অ্যাডজাস্ট ছিল না, যার কারণে কিন্তু ওটার মাইলেজটা অত বেশি ভালো হয় নাই। যাই হোক, ওই মাইলেজ টেস্টের রিভিউটা আমি আমার বেল আইকনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু এই বাইকটি ওভারঅল মাইলেজটা 65 কিলোমিটার যায়। আর সেই সাথে এটা আমার কাছে ভালো একটা রিজন মনে হয়েছে। আর আরেকটা রিজনের কথা যদি বলি আপনাদেরকে, সামনের সাসপেনশন কিন্তু ওভারঅল অনেক ফিডব্যাক ভালো এবং কি কাঁচা রাস্তায় অনেক ফিডব্যাক পাওয়া যায়। তো আমি ওভারঅল এই রেল লাইনের সাইডের রাস্তা দিয়ে আপনাদেরকে চালাই, আমি বাইকটি দেখাবো কেমন এই সাসপেনশনের ফিডব্যাক পাওয়া যায়। এখন যেহেতু এইটা একটা ভালো রিজন মনে হইলো আমার কাছে, মাইলেজটা একটু ভালো রিজন মনে হইলো। আর সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে যদি বলি, যে সামনের যে ফ্রন্টের টায়ার সেকশন হচ্ছে আপনার আগের যে টায়ার সেকশনটা ছিল, এখন কিন্তু এই টায়ার সেকশন থেকে আরেকটু আপডেট করা হয়েছে। আপডেটের দিক থেকে যদি আপনাদেরকে দেখাই আমি, আপডেটের দিক থেকে আগে কিন্তু ছিল আপনার 275 18 সাইজের টায়ার ছিল, 275 18। এখন ইভেন এই যে 80/100/18 সাইজের টায়ার দেওয়া হয়েছে। একটু বেশি, মানে একটু সাইজটা একটু বেশি মনে হয় আমার কাছে। মনে হয় কি বাইকটি ওভারঅল যখন যে 275 18 সাইজের একটা রিমের সাথে টায়ার ছিল, সেটা কিন্তু স্কিটের মানে পসিবিলিটি ছিল। ইভেন কিন্তু এখন ওই সমস্যাটা নেই। আর সেই সাথে আপনার টিউবলেস করে দেওয়া হয়েছে, যে এখনকার যেহেতু ডিজিটাল দিনে যে একটা টিউবলেস টায়ার আমি একটা বাইক রাইড করব না, সেটি তো হয় না, তাই না? তো যাই হোক, সামনের ফ্রন্টের টায়ার হচ্ছে এই সামনের ফ্রন্টের টায়ার এবং কি ইভেন পিছনের যে রিয়ার টায়ার আছে, এই টায়ার কিন্তু সেম কন্ডিশনেই দেওয়া হয়েছে।
তো এখন আগে যে টায়ার সেকশনটা ছিল ওটা কিন্তু অনেক অনেক স্কিড করছিল, এখন ইভেন স্কিটের আর সম্ভাবনা নেই। এই যে ভালো রিজন দুইটা দেওয়া হয়েছে, টিপলেস, সেই সাথে আপনার বাইকটিতে সাসপেনশন ভালো, বাইকটিতে ইঞ্জিন পাচ্ছে একটা 100 সিসির একটা ইঞ্জিন, কমিউটার বাইকে যেগুলো হয় আর। যাই হোক, এই বাইকটা হাইওয়েতে রাইডিংয়ের জন্য পারফেক্ট মনে হয় না আমার কাছে, হাইওয়েতে চালানো যাওয়ার জন্য উপযোগী বাইকটি, তারপরে কিন্তু সমস্যা নেই। যাই হোক, এটা একটি ভালো কারণ মনে হয়েছে। তবে আরও কিছু কিছু আপনাদের সামনে ব্যাড সাইডের বিষয় নিয়ে আমি কথা বলবো। আর ব্যাড সাইডের মধ্যে আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে। ব্যাড সাইডের দিক থেকে যদি বলি আপনাদেরকে, এই যে হেডল্যাম্পটি, হেডল্যাম্পের ফোকাস ওভারঅল অনেক ভালো, হেডল্যাম্পের ফোকাস অনেক ভালো, কিন্তু বাইকটিতে হেডল্যাম্পের ফোকাস যদিও ভালো দেওয়া হয়েছে, কিন্তু থ্রোটল রেসপন্সিবিলিটির সাথে দেওয়া হয়েছে। বাইকটি যখন একটা খালের মধ্যে পড়বেন তখন কিন্তু হেডল্যাম্প কিন্তু অটোমেটিকলি কমে যায়। তো এই জিনিসটা আমার কাছে একেবারে ভালো লাগে নাই। কেন হেডল্যাম্পটি আপডেট কেন করা হচ্ছে না? বাইকটিতে যদি হেডল্যাম্পটি আপনার এলইডি দিত তাহলে ওভারঅল অনেক ভালো হতো। যাই হোক, এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আর সেই সাথে দুটো চাকায় কিন্তু আপনার ড্রাম ব্রেক পাবেন, দুটো ড্রাম ব্রেকেই অনেক ব্রেকিং টেকনোলজি ভালো পাওয়া যায়, ব্রেকিং সিস্টেম, কিন্তু সামনে যদি হাইড্রোনিক বা একটা সিঙ্গেল ডিস্ক দিতেন তাহলে ওভারঅল অনেক ভালো হতো। যাই হোক, ব্রেকিংয়ে আরেকটু আপডেটের দিকে আমরা পাইতাম যে হিরো এইচএফ ডিলাক্সটা। যাই হোক, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। সামনের ফ্রন্টের ড্রাম ব্রেক অনেকটা ব্রেক হয়, কিন্তু আমার কাছে ডিস্ক ব্রেকটা যদি হতো তাহলে আর একটু ভালো লাগ। আর আরও বেশ কয়েকটা আপনাদেরকে রিজন দেখাবো আমি। সেই সাথে এই যে চাপার যে সুইচের মানে কোয়ালিটি একবারে ল কোয়ালিটি দেওয়া হয়েছে। এটা যদি আরেকটু আপডেট করা হতো এই কোয়ালিটিগুলো, তাহলে মনে হয় আমার কাছে আরেকটু বেশি ভালো হতো বা আরেকটু বেশি উন্নত হতো। এই চাপার সুইচ কিন্তু অতটা কোয়ালিটি দেয় নাই। যাই হোক, এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আর সেই সাথে যদি আপনাদেরকে আরেকটা জিনিস আমি যদি দেখাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে আপনার এই যে কেবেলের কথা যদি বলি, এই যে কেবেলগুলা সামনের কিন্তু ব্রেক কেবেল আছে, আর এই সাথে হচ্ছে আপনার এই যে মিটার কেবল আছে, এই মিটার কেবল আর হচ্ছে ব্রেক কেবল, এই দুটা কিন্তু আপনার অতটা ভালো কোয়ালিটি দেয় নাই, একেবারে ল কোয়ালিটি দিয়েছে হিরো। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। কারণ কেননা সামনে যে মিটার কেবল আছে, মিটার কেবলের তারটা বৃষ্টির দিনে যখন আপনি এই বাইকটি রাইড করবেন তখন কিন্তু এই মিটারের তারটা অটোমেটিকলি চিরে যায়। যাই হোক, এই জিনিসটা আমার কাছে একেবারে ভালো লাগে নাই। এই জিনিসটা যদি আরেকটু আপডেট করতো, ক্লাস কেবেল, ব্রেক কেবেল, থ্রোটল কেবেল, মিটার কেবেল, এই জিনিসগুলো যদি আরেকটু হাই কোয়ালিটি দিত তাহলে মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগতো। যদিও এটা কমিউটার বাইক ভাই, একটু যদি আপডেটের দিকে নিয়ে যাইতো ওনারা জিনিসগুলো তাহলে একটু বেশি ভালো হতো। যাই হোক, সেই সাথে আবার একটা জিনিস ভালো এখানটায় আমি দেখতে পাচ্ছি যে বাইকটির মধ্যে সারি কাট দেওয়া হয়েছে। অনেক ভালো লাগতেছে সারি কাটটা। অনেকেই প্রোটেক্ট করবে, যখন মহিলা মানুষ উঠবে অনেক প্রোটেক্টের মতো একটা বিষয় মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, অনেকেই বলেন যে ভাই হিরো এইচএফ ডিলাক্সের ইঞ্জিন সাউন্ড একবারে বাজে, মানে বাজে অবস্থা। ভাই অতটা খারাপ না, ইঞ্জিনের সাউন্ড আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে। আপনাদেরকে যদি শোনাই আমি ইঞ্জিনের সাউন্ডটা, দেখেন। যারা যারা বাইক মানে বিষয় নিয়ে একটু হইলেও এক্সপিরিয়েন্স আছেন ভাই, আপনারা বলেন তো বাইকটির মধ্যে ইঞ্জিনের সাউন্ডটা কি অতটাও খারাপ? না ভাই, অতটাও খারাপ না। বাইকটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওভারঅল এক্সিলেন্টের মতো বলা যাবে না, মানে মধ্যম ধরনের কোয়ালিটির মধ্যে পাওয়া যায়। ইঞ্জিন সাউন্ডটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আমার কাছে। যাই হোক, আপনারা একটু শুনে দেখেন এই যে ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে ওভারঅল যথেষ্ট মনে হয়েছে। এই ছিল আজকে যে এই বাইকটির গুড সাইড অ্যান্ড কিছু কিছু ব্যাড সাইডও বললাম আপনাদেরকে বলা হইল। যাই হোক, সব বাইকেরই কিন্তু ভালো সাইড এবং কি খারাপ সাইড থেকে যায়। তো চলুন বাইকটা একটু প্রাইসটা জেনে আসি। এই বাইকটি অলমোস্ট এখনকার দিনে টিউবলেস অ্যান্ড বাইকটির মধ্যে এসি মানে লাগানো হয়েছে, এসি কনভার্টার এখনকার, মানে যেহেতু এই বাইকটিতে অনেক কমপ্লেন আসছিল যে ইঞ্জিন হিটিং ইস্যুটা, যার কারণে কিন্তু এখন আপডেটের দিক থেকে এখন শুধু এই এসিটাই পাওয়া যাচ্ছে, এসি কনভার্টারটা। এটা কিন্তু একটু হইলেও বাইকটির মধ্যে সাপোর্ট করে। যাই হোক, বাইকটির মধ্যে এখন প্রাইসটা জেনে আসি। বাইকটি এখন প্রাইস রাখা হয়েছে, হয়তোবা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, 1,11,500 টাকা বাংলাদেশ ইন প্রাইস বর্তমানে।
আর 1,11,000 মধ্যে যদি বাইকটার একটু প্রাইসটা একটু কম হতো তাহলে মনে হয় আমার কাছে আরেকটু বেশি ভালো হতো। বাইকটির প্রাইসটা 1 লাখের মধ্যে যদি রাখা হতো। যাই হোক, এখনকার দিনে যেহেতু মানে এই বাইকটা অলমোস্ট ইন্ডিয়াতে প্রাইস দেওয়া হয় আপনার 69,000 সম্ভবত, মেবি, আমার ঠিক জানা নেই। আপনার গুগলে সার্চ দিলে দেখে নিতে পারবেন। তো চলুন বাইকটা একটু রাইড করতে করতে কথা বলি। আর সাসপেনশনটা কেমন খেলে, সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালো লাগে। আর লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসের ভিজিবিলিটিও আছে ভাই, খারাপ না। লুকিং গ্লাসের ভিজিবিলিটি সবই ভালো লাগে আমার। তো চলেন বাইকটা একটু রাইড করে দেখি। এই যে রেল লাইনের ধারে দিয়ে আমি ওই দিকে উঠবো। সাইডে কিন্তু অনেক পাথর ভাই, অনেক রিস্কি একটা বিষয়। দেখি সাসপেনশনটা তো এখানেই চেক আপ করবো আমি এটার। ও মাই গড, সাসপেনশন অনেক গুডনেস, অনেক ভালো সাসপেনশন পড়ে বাইকটির মধ্যে। আপ সিট ডাউন ভালো লাগতেছে। দেখেন ভাই, পাথরেও আমি তুলে দিচ্ছি বাইকটিকে নিয়ে, তারপরেও অনেক কন্ট্রোলিং পাওয়া যায় সাসপেনশন। পিছনেরটাও ভালোই খেলতেছে, আর সিটের পোর্শনটা অনেক মজা লাগতেছে। যদিও কমিউটার বাইক এত মানে সিটের পোর্শনটা আরামদায়ক, যাক ভালোই, অনেক ভালো লাগতেছে। একটা কমিউটার মধ্যে যথেষ্ট পরিমাণ। যারা বাইকটি কিনতে যাচ্ছেন ওভারঅল আপনারা কিনতে পারেন, সমস্যা নেই। বাইকটি যতটুকু আমি সমস্যা মনে করছিলাম অতটা সমস্যা নেই। যাই হোক, আমি শেষমেশ চলে আসলাম, আমার রাস্তা পাইছি ভাই। যাই হোক, বাইকটি হাত ছাড়া দিয়েও চালানো যায়। আর আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি, আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল ব্রো। তো আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।